বিরিয়ানি খাওয়াচ্ছি। তো বন্ধুরা এখন দেখো গাছ থেকে ড্রাগনটা তুললাম, সুন্দর হয়ে যায়। এখন এগুলো বেলে দিলাম, বৃষ্টি না আসলেই হলো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 10টা। বাবারে, একটু তাড়াহুড়ো করে ছাদে উঠে এসেছি, কষ্ট হচ্ছে। তো এখন ছাদে আসলাম ফুল তুলতে। হচ্ছে ঘুম থেকে উঠে গড়া খাচ্ছি, আজকে আর কোনো কাজই করিনি। জামা কাপড়গুলো ভিজিয়েছি, আর জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে এখন মেশিনে দেবো, দিয়ে তারপরে কাজ করবো। এদিকে আবার ভাবলাম ফুলগুলো তুলে নিই। ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ হচ্ছে আবার মেঘ করছে, এরকম। ওদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই ফুলগুলো তুলে নিই, আমি আজকে সাজিয়ে নিয়ে আসিনি। ভাবছি যে 2-1টা ফুল হবে, তা দেখছি অনেকগুলো নীলকণ্ঠ হয়েছে। বাবা দেখেছো কতগুলো নীলকণ্ঠ হয়েছে, বেশ অনেকগুলোই পেলাম। এই দেখো ড্রাগনটা পেকে গেছে, দেখেছো? এটা এখনো কাঁচা আছে আর এটা পেকে গেছে। আর এই লেবুগুলোর কি অবস্থা কে জানে। এই লেবুগুলো বাতাবি লেবু বলে কিনেছিল, কিন্তু এটা মৌসম্বি লেবু, বুঝেছো? এখনো পাকেনি মনে হচ্ছে, না এটা পেকে গেছে। থাক পাকুক, তারপরে তুলবো। বন্ধুরা হচ্ছে এখন কাজে হাত দিই, কাজ টাজ করি। এখনও পর্যন্ত কাজ করিনি, ঘরের পাশে বিছানাটা তুলেছি, জামা কাপড়গুলো ভিজিয়েছি, এখন মেশিনে দেবো। আর কিসের তো খাওয়া হয়ে গেছে, মা আজকে ভাত করেছে, আমি আজকে করিনি। আমি ঘুম থেকে উঠেছি তোমার 8:45টার সময়, কারণ আমার সারা রাত ঘুম হয়নি। সারা রাত এই ইউরিক অ্যাসিডের যন্ত্রণাটা খুব হচ্ছিল, প্রচণ্ড। সারা রাত ঘুমোতে পারিনি, তো যন্ত্রণা হচ্ছিল বলে। তো যাই হোক, আমি ঘুমিয়েছি 3টের সময়। আর উফ, কী যে বলবো বুঝতে পারছি না। তো 3টের সময় ঘুমিয়ে তারপরে হচ্ছে উঠেছি তখন 8:45। উঠে এখন ব্রাশ ফ্রাশ করে চাটা খেয়ে দেখি মা ভাত করছে। ভাত করে নিয়েছে মা, বাসি ঘর দুটো ঝাড় দিয়ে দিয়েছে। এবার আমি ভাবছি মুছে টুছে তারপরে রান্না করবো। এদিকে মাছ এনেছে ট্যাংরা মাছ, সেই ট্যাংরা মাছও কাটতে হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজগুলো করতে থাকে। তো নিচে এসে আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, কারণ সকাল সকাল যদি মেশিনে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি কাঁচা হয়ে গেলে আমি কিন্তু রোদ্রে দিতে পারবো। তো মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে রান্না বসাতে হবে। বন্ধুরা আজকেও সেই প্ল্যানে কাজ করছি, মানে রান্নার দিকে বসাচ্ছি একদিকে কাজ করছি। তো ভাত বসিয়ে দিয়ে ঘরটা মুছতে আসলাম। প্রচুর পরিমাণে জল পিপাসা পেয়ে গেছে। আর মাছ সবজি সব কেটে নিয়েছি। তো চলো কী কী রান্না করছি দেখাই। এই দেখো সবজি সব কেটে নিয়েছি, আর এখানে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হবে, উচ্ছে সিদ্ধ হবে, পেঁপে সিদ্ধ হবে। আর এই দেখো ট্যাংরা মাছও কেটে নিয়েছি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এদিকে তরকারি বসাবো। তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে ঘর মুছবো, তাহলে আমার রান্নাটাও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে, দুটোই কমপ্লিট হয়ে যাবে। প্ল্যানটা ভালো করেছিলাম। এটা অবশ্য কিন্তু আমার মায়ের প্ল্যান। আমার মা রান্না বসিয়ে দিয়ে একদিকে আস্তে আস্তে করতে থাকে একদিকে, আর আমি কি করি যে দুটো কড়াইতে দিই, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, আর কাজটাও করতে সেই একই সময় লাগে, কিন্তু লেট হয়ে যায়। মানে তোমার এদিকে রান্না করতেও তোমার সময় লেগে যায়, আবার উপরন্ত কাজ করতেও আমার অনেক দেরি হয়ে যায়। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়ে কাজ করলে আমার তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে, কালকেও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আজকেও আমি সেই প্ল্যান করেছি। এখন আমি তরকারিটা একবার বসিয়ে দেবো, ঝোলটা ফুটবে, তখন আমি ঘরটা মুছে নেবো। তারপরে আবার মাছের ঝোলটা বসাবো, মাছটা ফুটবে, তখন আমি দুটো নাইট এসে দুধ ধুয়ে দেবো, ব্যাস আমার কাজ কমপ্লিট।
ভালো না বুদ্ধি। রান্না বান্না হয়ে গেছে। এই দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এখন আমি স্নান করব, স্নান টান করে রেডি হয়ে দেবো। এখন বাজে 1টা আর আমি স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে একটু চুড়িদারটা পরেছি, ভাবছি অনেকগুলো চুড়িদার আছে সেই চুড়িদারগুলোই পরবো, বুঝেছো। এখন তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, বেশি একটা গরম নেই, তোর জন্য চুড়িদারগুলো মাঝে মধ্যে পরবো। তো এই যে চুড়িদারটা পরে নিয়েছি, এটা পুরনো হয়ে গেছে, এখন আর পরে আর সেরকম কোথাও যাওয়ার মতন আর নেই, আছে অবশ্য, কিন্তু তাও ভাবলাম অনেকগুলোই তো আছে, এইগুলো বাড়িতে পরে নিই। তো এখন যাবো ঠাকুরের পুজো দিতে, যে পাঁচিতে জল নিয়েছি, ঠাকুরের পুজো দেবো, পুজোটা দিয়ে নিই তারপরে আবার আসছি। স্নানও শেষ, ঠাকুরের পুজো দেওয়াও শেষ, তারপরে দেখছি আমার মেশিনের জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো এখন কিন্তু অনেক রোদ আছে, তাই ভাবলাম চলো ছাদে জামা কাপড়গুলো দিয়ে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে আমি দেখছিলাম যে ড্রাগনগুলো আর কোথাও পেকেছে কি না। হঠাৎ করে না আমার একটা চোখ গেল, তোমরা অবশ্যই দেখতে পারবে। তার আগে আমি জামা কাপড়গুলো মেলে নিই, আর এদিকে বিছনার চাদরটাও এখানে মেলে দিলাম, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, মানে টান টান করে মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বন্ধুরা জামা কাপড় মেলতে এসেছি ছাদে, এখন দেখি এই ফাঁকটা দিয়ে একটা ড্রাগন দেখা যাচ্ছে, পুরো পেকে লাল হয়ে গেছে। তোমাদেরকেও দেখাচ্ছি পিছন ক্যামেরা করে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো দেখেছ, পুরো লাল হয়ে গেছে পেকে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দারুণ ওয়েদার, বৃষ্টি বৃষ্টি নেই, কি সুন্দর হচ্ছে, রোদ বেরিয়েছে, সুন্দর ওয়েদার। এখন এগুলো মেলে দিলাম, বৃষ্টি না আসলেই হলো। এখন আমি যেই জামা কাপড় মেলি সেই বৃষ্টি আসে। তো চলো এখন নিচে একটু রেস্ট করবো, ভিডিও পাবলিক করিনি এখনো, তারপরে কিস আসবে, তারপরে খাবো। এখন ওই 2টো বাজতে যাই, কটা বাজে জানি না, দেখিনি আমি। চলো পরে আসছি। ছাদে ও এক্ষুনি চলে আসবে, গেটটা খুলে রেখে দেখো। ওয়েদার দেখো কিরকম বদমাইশি করছে, সব ছাদে মেলেছিলাম, এখন আমাকে আবার এখানে মেলতে হবে। কি ওয়েদার, তাহলে এবার ভাবো মাথা কিরকম গরম হয়। এটাই ভালো ওয়েদার। আজ শুকনো হয়ে গেছে, এখন আবার ছাদে কিরা যাবে। ছাদে মেলতে হবে না, এখানে মেলো তো। ও যা আছে মেলে রাখো, হাওয়াতে শুকিয়ে যাবে। খেয়ে পর উঠে কষ্ট, খেয়ে উঠে এমনি দৌড়ালাম। তোমার খাওয়াটাও হলো না কমপ্লিট করে? না, হাঁটা মাছের মাথাটা খেতে পারলাম না। ইস কি দুঃখ গো। তো চলো বন্ধুরা আবার একটু রেস্ট করি, রোদ উঠছে এখন। চলো বন্ধুরা তাহলে চলো। হ্যাঁ চলো একটু রেস্ট করি, খেয়েছি দিয়েছি, চলো এখন কষ্ট হচ্ছে। চলো তাহলে চলো। আর তুলবো না, বৃষ্টি আসে, আসুক ভিজে যাক। তো বন্ধুরা এখন একটু সেজে গুজেছি, বেরোচ্ছি, হচ্ছে পাশের বাড়িতে যাব, একটা বাড়িতে ষষ্ঠী পুজো আছে, তাই আমি আর মা যাব আর চলে আসব। প্রচণ্ড গরম লাগছে, কারেন্টটাও চলে গেছে, 4টে বাজে এখন। কিস গেল চুল কাটতে, আর আমি আর মা ঘুরে এক্ষুনি চলে আসবো, এসে একটু রিলস ভিডিও বানাবো। আর আজকে না আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার সামনে না চুলগুলো সব উঠে যাচ্ছে, দেখো পুরো হালকা হয়ে গেছে। কি করা যায় একটু তোমরা কমেন্টে জানিও তো, প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, একটু অবশ্যই কমেন্টে জানিও তোমরা, যে আমার চুল টেনশানে পড়ে গেছে আমার চুল দেখে। ভালো মুড নিয়েছিলাম, কিন্তু ওই চুল দেখে এখন আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো ঘুরে আসি। তো দেখো বন্ধুরা ষষ্ঠী পুজোর প্রসাদ নিয়ে চলে আসলাম, এই যে। তো বন্ধুরা এখন কটা বাজে গো, কটা বাজে? 4:40। আমি 5টায় লাইভে আসার কথা, তো 5টায় লাইভে আসবো,
আর এই দেখো গাছ থেকে ড্রাগনটা তুললাম। এই গাছটা ছিল সকালবেলা দেখালাম না তোমাদেরকে, তো এখন বিকেলবেলা এই তুললাম ড্রাগনটা। সকালে দেখিয়েছি বন্ধুদের। এখন হচ্ছে কি ছাদে গাছ পরিষ্কার করছে। আজকে না ভাবছিলাম যে একটু পরিষ্কার করব, তা আসে আর হলো না। গাছগুলো পরিষ্কার করে নাও, তারপরে এক এক করে করবো। ওখানে আমার আম্মি যান ফোন করছে, দেখি। দেখো সন্ধ্যার সময় কারা কারা হাজির হয়েছে আমাদের বাড়িতে। এই হচ্ছে একটা নতুন অতিথি, এ কোনোদিন আসেনি, প্রথম আসলো আমার ভাইয়ের বউ। আর এগুলোতে কালী পুজোতে দেখেছো তো তোমরা, এটাকে দেখেছো তো। তো ভিডিও করব না, তোদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছি। তো বন্ধুরা এখন দেখো, হাই, এই যে এই কটিলার জন্য বিরিয়ানি হয়েছে। বল কেমন হয়েছে? হেভি হয়েছে। হ্যাঁ যাক, তো এখন হচ্ছে রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হচ্ছে, রাত 10:30 বাজে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তুই বিরিয়ানি নষ্ট করেছিস। হ্যাঁ, এই যে কে কে বিরিয়ানি নষ্ট করেছে বল। ঠিক আছে, এটাই সত্যি কথা বেরিয়েছে। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে প্রথম এখানেই শেষ, আবার দেখা হচ্ছে কালকে এই পঙ্গপালের সাথে। ঠিক আছে, টাটা।